বন্ধুরা, বিএফএস গ্লোবাল আবারও একটা আপডেট দিছে। দেখুন, এই যে আপডেটটা দিছে, আপডেটটা এখানে বলছে, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পড়ে শোনাবো। বিশেষ করে যারা মেইলের মাধ্যমে আবেদন করছেন এবং আবেদন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই আপডেটটা। আর বিষয়টা হলো আবেদন যারা এই দেখছেন 25 তারিখে যে গেছে, 25 তারিখে কিন্তু আপনার কালকে যে 25 তারিখে অ্যাপয়েন্টমেন্টের জন্য কিন্তু স্লট ওপেন হয় নাই, সেটা আপনারা অবশ্যই জানেন। কারণ এখন আর ওইভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ওপেন হবে না, এখন মেইলের মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্টগুলো নিতে হবে। তো এখানে কি বলছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পড়ে শোনাবো, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখানে আপডেটটা বলছি, দেখুন আমি বাংলায় ট্রান্সলেট করছি, তো আমি পড়ে আপনাদেরকে শোনাবো, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ওরা এখানে যেটা বলছে, বাংলাদেশ ইতালি ওয়ার্ক ভিসা আবেদনকারীদের জন্য আপডেট। অনুগ্রহ করে মনে রাখবেন যে আমরা 31শে মার্চ 2024 থেকে হাজার ইমেল ডুপ্লিকেট সহ পেয়েছি এবং যথেষ্ট সময় এবং প্রচেষ্টা এবং সংস্থাগুলি ইতিমধ্যে সেগুলির সমাধানের জন্য নিবেদিত হয়েছে। এরা বলছে তারপরে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেল পাঠানোর প্রকৃত সময় উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট বুক করা সহ। যদি আমরা আপনার উদ্বেগ বুঝতে পারি, আমরা দয়া করে আবেদনকারীদের এই পরিস্থিতিতে ধৈর্য ধরতে এবং প্রতারণার মধ্যে না পড়তে অনুগ্রহ করছি। যে আবেদনকারীরা একটি বৈধ নুলস্তার সাথে একটি ইমেল পাঠিয়েছেন, তারা পরবর্তী 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টের একটি নিশ্চিতকর পাবেন। যে সমস্ত আবেদনকারীরা একটি নুলস্তা নাম্বার দিয়ে একটি মেল পাঠিয়েছেন, সেগুলি তাদের নাম বা পাসপোর্ট নাম্বারের সাথে মেলে না বা যা মন্ত্রণালয়ের আইটি সিস্টেমে প্রদর্শিত হচ্ছে না, তারা একটি ইমেল পাবেন যাতে তাদের শর্টলিস্টের জন্য তাদের নিয়োগতার সাথে যোগাযোগ করার আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানে বলছে যে এখানে ডুপ্লিকেট ভাবে কিন্তু অনেকেই মনে করেন মেইল করছেন। এখন একটু কথা না বললে নয়, বিষয়টা হলো আমরা যারা মেইল করছি, মেইল করার পরে দেখছি যে যখন আমাদের অটো রিপ্লাই মেইলটা আসে নাই, তখন আমরা কী করছি, ওই মেইলটা ডিলিট করে আবারও 2-1 দিন পরে মেইল করছি। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যায়, ঠিক আছে। তো ওরা এগুলোকে মনে করেন আপনার বাদ দিয়ে তারপরে যারা অটো রিপ্লাই মেইল আসছে তাদেরগুলোই কিন্তু ওরা কাজ চলমান আছে এবং দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তারপর দেখেন এখানে বলছে, যদি ইমেল নুলস্তার 6 মাসের বৈধতার মধ্যে পাঠানো হয়, দেখেন একটা নুলস্তার কিন্তু 6 মাস মেয়াদ থাকে। তো 6 মাসের মধ্যে একদিন থাকতেও যদি আপনি মেলটা করেন তাহলে পাঠানো হয়, তবে এর বৈধতা হিমাহিত হয়ে যায় এবং প্রতিক্রিয়াটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নুলস্তার মেয়াদ শেষ হবে না। মানে ওদের কাছে পৌঁছেই মনে করেন মেলটা করাই ওরা রিসিভ করা। তো ওদের কাছে অনেকে আমরা বলি না যে নুলস্তার মেয়াদ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, টাইম নেই, তো যদি অ্যাপয়েন্টমেন্ট না নিতে পারি নুলস্তার মেয়াদ শেষ। তো সেক্ষেত্রে ওরা বলছে যে আমাদের কাছে যদি মেলটা আসে 1 ঘন্টা আগেও যদি মেলটা আসে, তাহলে ওই নুলস্তার মেয়াদ শেষ হবে না। তো এখানে আরেকটু বলছে যে আবেদনকারীরা একটি বৈধ নুলস্তার সাথে একটি ইমেল পাঠিয়েছেন, তারা পরবর্তী 30 দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট একটি নিশ্চিতকর পাবেন। যে সমস্ত আবেদনকারীরা একটি নুলস্তার নাম্বার দিয়ে একটি ইমেল পাঠিয়েছেন, সেগুলি তাদের নাম বা পাসপোর্ট নম্বরের সাথে মেলে না বা যা মন্ত্রণালয়ের আইটি সিস্টেমে প্রতিশ্রুতি হচ্ছে না, তারা একটি ইমেল পাবেন। দেখুন, যারা মেইল করছেন আপনাদের মোবাইল থেকে বা যে কোনো মাধ্যমে
মেল করছেন, তো তাদের ক্ষেত্রে বিষয়টা বোঝায় এভাবে যে 30 দিনের ভিতরে আপনারা কিন্তু একটা রেসপন্স পাবেন। আর এই যারা 31 তারিখে যারা পাঠাইছেন এগুলো আপনার সামনের মাসের 30 তারিখের ভিতরেই, 30 দিনের ভিতরেই এটা আপনার রুলসটা যদি ভ্যালিড হয় তাহলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিবে। এবং এখানে বলছে আরও একটা বলছে যে অনেকেই কিন্তু পাসপোর্ট নাম্বার এবং নাম এগুলো ভুলের কারণে কিন্তু আপনাদের মনে করেন অ্যাপয়েন্টমেন্টগুলো পাবেন না। তো স্পষ্টভাবেই বলে দিয়েছে এটা আপনার কিন্তু 25 তারিখের এটা আপডেট। তো আজকে হলো আপনার 26 তারিখ। আমার ভিডিওটা করতে অনেক লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, নতুন কোনো আপডেট আসলে অবশ্যই জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে একটা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।